গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকে আমরা WBJEE 2025-এর ম্যাথ কোশ্চেন সলভ করব। আজকে আমরা মেনলি 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত সলভ করব। দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলছে, আমরা প্রশ্নগুলোর শুধু সলভ করবো না, সাথে সাথে যে থিওরিটা লাগছে এখানে সেটাও কিন্তু করে নেব, ঠিক আছে? দেখো, এখানে প্রথম কি প্রশ্ন বলছে, দ্য নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস অন আ সেট এ অফ এন এলিমেন্ট, সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে, এন সংখ্যক এলিমেন্ট আছে, ইজ ইকুয়াল টু কোনটা হবে এগুলোর মধ্যে। আচ্ছা, প্রথম কথা, এটার সূত্র আমরা ডাইরেক্টলি জানি কি না, টু টু নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কি, টু টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান। ওকে, যদি একটা সেটে মনে করো এ একটা সেট, এ সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ সেটের উপরে কটা রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে তার সংখ্যা হলো কি, টু টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, ইকুয়াল টু কি, টু টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান। এটা তো গেল ফর্মুলা। এবারে আমরা দেখবো ফর্মুলাটা কিভাবে এলো। ঠিক আছে, যে হঠাৎ করে টু টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান কেন হলো। ওকে, টু টু দি পাওয়ার এন স্কোয়ার কেন হলো না, এন স্কোয়ার কেন হলো না। ওকে, তো সেগুলো আমরা দেখবো। দেখো, আমাদের কি করতে হবে, রিফ্লেক্সিভ রিলেশন বার করতে হবে। কটা রিফ্লেক্সিভ রিলেশন আছে সেইটা আমাদের খুঁজতে হবে। ঠিক আছে, মনে করো এই একটা সেট আছে আমাদের, আমি সিম্পল এক্সাম্পল দিলাম, ধরো 4টে এলিমেন্ট আছে সেখানে। কটা এলিমেন্ট, 4টে বা 5টা এলিমেন্ট, 1 2 3 4 5, এই 5টা মনে করো এলিমেন্ট আছে এ সেটের মধ্যে। ঠিক আছে, এ সেটের উপরে কটা রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যায় সেটা আমরা কাউন্ট করব জাস্ট। ঠিক আছে, রিফ্লেক্সিভ রিলেশন গুলোকে লিখতে বলেনি আমার, কটা রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে এই সেটের উপরে সেটা আমরা কাউন্ট করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল রিফ্লেক্সিভ রিলেশন মানে কি। রিফ্লেক্সিভ রিলেশন, হোয়াট ইজ রিফ্লেক্সিভ রিলেশন, বলো। রিফ্লেক্সিভ রিলেশন মানে একটা রিলেশন যার মধ্যে এক্স কমা এক্স এই টাইপের সমস্ত এলিমেন্ট যেন থাকে। ঠিক আছে, আর রিলেশন সাপোজ আর, ওকে, on the set, suppose x, on the set x is called reflexive if কি না, x comma x belongs to R for all, এই চিহ্নটা কি, for all x belongs to x, মানে x সেটের মধ্যে যত এলিমেন্ট আছে, মনে করো x একটা এলিমেন্ট আছে, তাহলে x কমা x এটা আর রিলেশনের মধ্যে থাকে। রিলেশনের এলিমেন্ট গুলো কেমন হয়, x কমা x, মানে এই এ সেট আমি যদি বলি, আমরা যদি এ সেটটা নিয়ে কাজ করি, তাহলে কি 1 কমা 1 2 কমা 2 3 কমা 3 4 কমা 4 5 কমা 5, এই যে এলিমেন্ট গুলো, ঠিক আছে, 1 কমা 1 একটা এলিমেন্ট, 2 কমা 2 একটা এলিমেন্ট, এগুলো কি, এগুলো নিয়ে সব রিলেশন তৈরি হবে, তাই না? এই ধরনের এলিমেন্ট নিয়ে কি তৈরি হবে, এ সেটের রিলেশন। ওকে, তো রিফ্লেক্সিভ রিলেশন মানে এই যে এলিমেন্ট গুলো 1 1 2 2 3 3 4 4 5 5 এরা থাকতেই হবে রিলেশনটার মধ্যে, না হলে রিফ্লেক্সিভ রিলেশন বলা যাবে না। ঠিক আছে, এখন আমাদের মধ্যে কটা রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে, এখন এটা নিজেই একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাবে এ সেটের উপরে, এবং এছাড়া আরো অনেক রিফ্লেক্সিভ রিলেশন পাবো। সেগুলো কিভাবে পাবো না, এই সেটের সাথেই আমি জুড়ে দিতে পারি। মনে করো এই সেটটা তো আছে, এই সেটের সাথে আমি যদি জুড়ে দিই এই সেটটা, মানে এই সেটটা আমি একটা নাম দিলাম, মনে করো এস, আমি যদি এস এর সাথে আমি জুড়ে দিলাম 2 1 একটা এলিমেন্ট জুড়ে দিলাম। ওকে, 2 1 একটা এলিমেন্ট নিয়ে যে সেটটা হয়েছে সেটা জুড়ে দিলাম, তার মানে সেটা কি হবে, সেটা রিফ্লেক্সিভ অবভিয়াসলি হবে। এখন এটা দেখতে কেমন হবে, এখানে তো 1 1 2 2 3 3, ওকে, 4 4, তারপরে 5 5, এরা তো সবাই থাকবে, সাথে আমি এইটা জুড়ে দিয়েছি 2 1। ওকে, তো এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। তো এরকম ভাবে
টোটাল কতগুলো রিফ্লেক্সিভ সেট বানাতে পারবো। তাহলে রিফ্লেক্সিভ টেকনিকটা দেখো, প্রথমে আমাদের তো এইগুলো তো থাকবেই, মানে এই যে এস সেটটা তো থাকবেই। ওকে, এস সেটটা তো থাকবেই, সাথে আমি এই ধরনের কত এলিমেন্ট নিতে পারি, মানে এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এরা থাকবেই। এখন দেখতে হবে এই ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে আমরা কতগুলো বানাতে পারি। বলো, এই 2 1 বা তুমি বলতে পারো 1 2 বা 3 2 3 5, এই ধরনের কতগুলো এলিমেন্ট তুমি টোটাল বানাতে পারবে এই এ সেট থেকে নিয়ে। তাহলে এ সেটে টোটাল 5টা এলিমেন্ট আছে। ওকে, এ সেটে টোটাল কটা এলিমেন্ট আছে? 5টা। তো 5টা বস্তু থেকে দুটো বস্তু আমাদেরকে সিলেক্ট করতে, পারমুটেশনের কথা ভাবতে হবে। 5টা বস্তু থেকে দুটো বস্তু, দুটো একই বস্তু নিচ্ছি না, পারমুটেশনে দুটো একই বস্তু তো নিই না আমরা, ঠিক আছে? তো 5টা বস্তু থেকে দুটো বস্তু কি 5p2। এখন যদি বলতো এখানে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে সেটা কি হতো? np2। এখানে আমাদের 5p2। তাহলে টোটাল এই ধরনের এলিমেন্ট কটা পাওয়া যাবে? ওকে, টোটাল এই ধরনের এলিমেন্ট কটা পাওয়া যাবে? তার মানে এস সেটটা তো আমাদের থাকছেই, যেখানে আছে 1 1 2 2 ডট ডট ডট, আমাদের এখানে 5 5। এর সেট তো থাকছে, এর সাথে আমাদের ইউনিয়ন করতে হবে কোন সমস্ত সেটের না, যেখানে ডিফারেন্ট মানে 1 2 এই টাইপের এলিমেন্ট নিতে। এই টাইপের এলিমেন্ট টোটাল কটা আছে? ওকে, এই টাইপের এলিমেন্ট টোটাল পাওয়া যাবে আমাদের কটা না? 5p2। ওকে, যদি আমাদের এ সেটে 5টা এলিমেন্ট 5p2, মানে 1 2 টাইপের, মানে 2 1 হতে পারে, মানে দুটো ডিফারেন্ট 1 আর 2 ডিফারেন্ট, 1 1 এর মধ্যে নেই। ওকে, বা 2 5 নিতে পারো, এই ধরনের ডিফারেন্ট এলিমেন্ট। ওকে, কটা পাওয়া যাবে? 5p2। এবারে বলো, এই যে 5p2 সংখ্যক এলিমেন্ট, আমি তাদের নিয়ে যেটা সেট তৈরি করি, ঠিক আছে? এই মানে x, y নিলাম, সাজ দ্যাট x নট ইকুয়াল টু y। এখানে টোটাল আমাদের এলিমেন্ট হচ্ছে 5p2। টোটাল এলিমেন্ট আছে কত? 5p2। এখন আমরা রিলেশনগুলো বানাচ্ছি কি করে? এই এস সেটের সাথে এখানকার এলিমেন্ট জুড়ে দিচ্ছি, মানে এর এক একটা সাবসেট নিয়ে এর সাথে জুড়ে দিচ্ছি, এর সাথে ইউনিয়ন কি করছি? এর সাথে ইউনিয়ন করে দিচ্ছি। ধরো এর সাথে একটা ইউনিয়ন করলাম আমি বি সেটের, এই বি সেটটা আমাদের কি হবে? বি সেটটা এর একটা সাবসেট হবে। মানে এখানে যেমন আমি এই 2 1 এর ইউনিয়ন করে দিয়েছিলাম, তাই না? এই 2 1 এর ইউনিয়ন করেছিল, এরকম ভাবে আরো অনেক ইউনিয়ন করতে পারি। মানে এই সেটে যত সাবসেট পাবো, এই সেটটা যত সাবসেট পাবো, তাদের ইউনিয়ন আমি যদি এস সেটের সাথে করে দিই, এস ইউনিয়ন এক্স, যেখানে এক্সটা কি এই সেটের সাবসেট, তাহলেই সেটা একটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো এখন আমার যদি এক্স মানে এই সেটের সাবসেট কটা পাওয়া যাবে, এই সেটটার কটা সাবসেট পাওয়া যায়, এই সেটের এলিমেন্ট কটা আছে? 5p2। তাহলে কটা সাবসেট পাওয়া? 2 টু দি পাওয়ার 5p2। ওকে, এখন যদি ওখানে n সংখ্যক থাকে, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার np2। এখন আমরা জানি np2 এর মানে কি? n ইন্টু n মাইনাস ওয়ান। ওকে, n ইন্টু n মাইনাস ওয়ান। ওকে, এটাই তো আমাদের np2, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান, এটা হবে কিন্তু আমাদের আনসার। ওকে, তো এইভাবে জিনিসটা হলো, ঠিক আছে? তাহলে ফর্মুলা তো আমরা সবাই জানি, তা কিভাবে এলো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সবসময় ডাইরেক্টলি থাকে না, ঠিক আছে? কিছু প্রশ্নে দেখবে এই যে থিওরিটা তোমাদের বললাম কিভাবে ফর্মুলাটা এলো, এমন প্রশ্ন আসবে যেখানে এটা কাজে লেগে যাবে। এই কাউন্ট করার প্রসেসটা শিখতে হবে তোমাদের। ওকে, নেক্সট দেখো, এখানে প্রশ্নটা খুবই সহজ দিয়েছে। এটা আমরা অপশন এলিমিনেট করে দিতে, আগেরটাও কিন্তু অপশন এলিমিনেটের কথা ভাবতে পারতে, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে তোমাদের রিলেশন নিতে নিতে ব্যাপারটা সেই লং হয়ে যাবে, ঠিক আছে? তুমি মানে এন এর মান নিজের ইচ্ছে মতো ধরতে পারতে, এন এর মান 1 2 3 এরকম ভাবে ধরে ধরে দেখতে পারো। তার জন্য তোমার রিফ্লেক্সিভ রিলেশন কটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে বানাতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, যাই হোক, 2 দাগ দেখো কি বলছে এটা, cos ইনভার্স আলফা প্লাস cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা ইকুয়াল টু 3 পাই। তাহলে এটার মান বার করতে হবে, কিসের মান বার করতে হবে? বার করতে হবে আলফা ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা, এটার মান আমরা বার করবো। ওকে, তো যাই হোক, দেখো অপশন এলিমিনেট যদি করি কি হবে বলো? এখানে আমি আলফা বিটা গামার মান কি নিতে পারি? আলফা সমান কত নিতে পারি?
বিটা সমান কত নিতে পারি, গামা সমান কত নিতে পারি। ওকে, যার জন্য এই কন্ডিশনটা যেটা দিয়েছে ওরা, এটা ফুলফিল হবে, এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হবে। আলফা সমান সমান যদি -1 নিই, বিটাও -1, গামাও -1, তাহলে কি হবে বলতো, কস ইনভার্স -1, কস কত মান -1, পাই। তো কস ইনভার্স -1 মানে আমরা পাই নিতে পারি, তাহলে এটা কি হবে, পাই প্লাস বিটার মানও -1 নিচ্ছি, মানে এটাও হয়ে যাবে পাই, এটাও হয়ে যাবে পাই, হচ্ছে কি 3 পাই, মানে এটাকে স্যাটিসফাই করছে। তার মানে আমরা এই মানটা নিয়ে যদি ক্যালকুলেট করি এইটার মান, তাহলে কি হচ্ছে -1 ইন্টু -1 -1, আবার বিটা মানে মানে আবার সেই -1 -1 -1, আবার -1 ইন্টু -1 -1, তাহলে কত হচ্ছে বলো, এটা হচ্ছে কত, -1 ইন্টু -2, -1 ইন্টু -2 মানে আমাদের +2। ওকে, একইভাবে এটাও +2 এটাও +2, মানে 2 + 2 + 2 মানে 6 হয়ে যাবে আনসার। ওকে, তো এটা এভাবেই হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, এটা অনেকটা কাউন্টিং এর অঙ্ক দিয়েছে, যেমনটা ছিল তোমার রিফ্লেক্সিভ রিলেশনের, ঠিক তেমনটাই প্রবলেম এটা। দেখো, কাউন্টিং এর প্রশ্নে দেখো বেসিক, সম্পূর্ণ বেসিক হয় কাউন্টিং এর প্রশ্নগুলো, ঠিক আছে। ওখানে শুধু মাথাটা ঠান্ডা রেখে কিভাবে পুরো জিনিসটাকে একটা টেকনিকের মাধ্যমে গুনে ফেলা যায়, কিভাবে কাউন্ট করা যায়, টেকনিক খুঁজে বার করতে, আমাকে একটা অ্যাপ্রোচ খুঁজে বার করতে যাতে সহজে ওটাকে কাউন্ট করা যায়, ঠিক আছে। তো কি বলছে দেখো, 0 1 -1 সংখ্যা ব্যবহার করে একটি n ক্রস n ম্যাট্রিক্স তৈরি করা হলো। ওকে, ম্যাট্রিক্সটি আচ্ছা অপ্রতিসম না, এটা বিপ্রতিসম, এখানে ইংলিশটা স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক বিপ্রতিসম। ওকে, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এরূপ বিপ্রতিসম ম্যাট্রিক্সের সংখ্যা নির্ণয় করো। ওকে, তার মানে কি বলতে যাচ্ছে না, 0 1 আর -1 এই তিনটে নাম্বারকে ইউজ করে কটা আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে পারবো, এদেরকে ইউজ করে কটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক, কটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে পারবো এই 0 1 আর -1 কে ইউজ করে। ক্লিয়ার? ওকে, তো দেখো, ফার্স্টে আমাদের একটু স্টাডি করতে হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে কেমন হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে কেমন হয় সেটা আমাদের ফার্স্টে স্টাডি করতে হবে। দেখো, আমি একটা সিম্পল 3x3 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তো তার আগে দেখো স্কিউ সিমেট্রিক কিছু বৈশিষ্ট্য দেখো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কি হয় না, aij ইকুয়াল টু -aji, ফর এক্সাম্পল a12 ইকুয়াল টু যদি হয় 5, তাহলে a21টা কি হয়ে যাবে -5। কি বলেছি, aij ইকুয়াল টু -aji, মানে ij এটা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। ওকে, ওকে, আর এখান থেকে আমরা প্রুফ কি করতে পারি না, aii ইকুয়াল টু -aii, i ইকুয়াল টু যে বসিয়ে দিলাম, তাহলে aii ইকুয়াল টু -aii, তার মানে 2aii ইকুয়াল টু 0, তার মানে aii ইকুয়াল টু 0। এটা কি, aii মানে a11 a22 a33 এরকম টাইপের, দ্যাট ইজ a11 a22 a33 এরকম ভাবে যা যা থাকবে এরা সবাই 0। এটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এই a11 a22 কোথায় থাকে, ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখছি a11 a12 a1, তাও 3x3, a21 a22 a23 a31 a32 a33, তার মানে a11 a22 a33 এখন ডায়াগোনাল এলিমেন্ট, কর্ণে থাকে এরা, তো সেগুলোর মান কি হবে, 0 হবে। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ফার্স্ট অফ অল aij ইকুয়াল টু -aji, আর সেকেন্ডলি কি, ডায়াগোনাল এলিমেন্ট সব 0 হবে, তার মানে কি ডায়াগোনাল এলিমেন্ট 0, ডায়াগোনাল এলিমেন্টস আর 0। ওকে, এবারে দেখো প্রশ্নটার দিকে আসা যাক, তাহলে আমাদের প্রশ্ন কি না, কটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানানো যাবে, কি ইউজ করতে হবে, 0 1 আর -1 হবে তার এন্ট্রি। আমি ফার্স্টে 3x3 দিকে যাচ্ছি, 3x3 ম্যাট্রিক্স দেখতে কেমন হয়, a11 a12 a1 a21 a22 a23,
A31, A32, A33। ওকে, এখন বলো যেহেতু স্কিউ সিমেট্রিক, আমি এগুলোর দিকে পরে আসি, যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে আমাদের এইগুলো সব শূন্য হয়ে যাবে, তাই না? এটা শূন্য, এটা শূন্য, এটাও শূন্য। ওকে, ফার্স্ট অফ অল ডায়াগোনাল শূন্য হয়ে গেল, কারণ এক্ষুনি আমরা দেখলাম ডায়াগোনাল এলিমেন্ট সব শূন্য হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। সেকেন্ডলি, এখানে যদি থাকে A12, তাহলে এই জায়গাটায় কি হবে? A21 মানে কি লিখতে পারি? মাইনাস A12, কারণ আমরা দেখেছি কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি হয়, Aij ইকুয়াল টু মাইনাস Aj। তার মানে এই জায়গাটায় বলো এটা মাইনাস A21 হয়ে গেল এর জন্য। তারপরে A13, তাহলে এখানে আমি কি লিখতে পারি? A31 না লিখে মাইনাস A13। তারপরে এই যে A32, এটা কি লিখতে পারি? মাইনাস A23। ব্যাস। তাহলে বলো এখন আমি যদি শুধুমাত্র, মানে এই যে হয়েছে আমাদের ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এখন আমি যদি শুধুমাত্র এই জায়গাটা নিয়ে কাজ করি, যে এদের কাছে কতটা চয়েস আছে, এই মাত্র তিনটে এলিমেন্টের কাছে কতটা চয়েস আছে, বা আপার ডায়াগোনাল এলিমেন্ট বলে, এদের কি বলে? আপার ডায়াগোনাল। শুধুমাত্র এই আপার ডায়াগোনাল এলিমেন্টস, এদের কতগুলো চয়েস আছে সেটা আমি যদি বার করতে পারি, সেটাই হয়ে যাবে কটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে। এখন বলো আপার ডায়াগোনাল এলিমেন্টস কটা থাকে? আপার ডায়াগোনাল এলিমেন্ট কটা থাকে একটা ম্যাট্রিক্সের? যেমন এই 3x3 ম্যাট্রিক্স আপার ডায়াগোনাল এলিমেন্ট কটা হবে? না, এখানে আছে দুটো, প্লাস এখানে আছে কটা? একটা। আমি যদি 4x, তাহলে এটা কি হচ্ছে? 1+2। ওকে, আমি যদি 4x4 নিতাম, ম্যাট্রিক্সটা আমি যদি 4x4 নিতাম, তাহলে আপার ডায়াগোনাল এলিমেন্ট কটা থাকতো? যদি আমি লিখি বলো A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34, আর A41, A42, A43, A44। এখন যেহেতু, আচ্ছা, ফার্স্টটা হলো আপার ডায়াগোনাল এলিমেন্ট কটা থাকবে, মানে এই ডায়াগোনালের উপরের দিকে কটা আছে আপার ডায়াগোনাল এলিমেন্ট? বলো এখানে আছে কটা? তিনটে। এখানে আছে দুটো, মানে এই তিনটে। এখানে আছে এই দুটো, প্লাস এখানে আছে একটা। ওকে, তার মানে এটা কি হচ্ছে বলো? কটা আপার ডায়াগোনাল এলিমেন্ট আছে? 1+2+3। মানে 3x3 ম্যাট্রিক্সের আপার ডায়াগোনাল এলিমেন্ট কটা? 1+2। 3 পর্যন্ত যাচ্ছে না, 2 তে গিয়ে থেমে যাচ্ছে। 3x3 ম্যাট্রিক্সের 2 তে গিয়ে থেমে যাচ্ছে। 4x4 ম্যাট্রিক্স 3 তে গিয়ে থেমে, তাহলে একটা n×n ম্যাট্রিক্সের কটা আপার ডায়াগোনাল এলিমেন্ট থাকবে বলো? তাহলে একটা n×n ম্যাট্রিক্সের নাম্বার অফ আপার ডায়াগোনাল elements of a n×n matrix is কি হবে বলো? 3x3 ম্যাট্রিক্সের 1+2, 2 তে গিয়ে থেমে যাচ্ছে। 4x4 ম্যাট্রিক্সের 1+2+3, 3 তে গিয়ে থেমে যাচ্ছে। তাহলে 4x4 ম্যাট্রিক্সের কি হবে? এই সরি, n×n ম্যাট্রিক্সের 1+2+3 এরকম ভাবে n-1 এ গিয়ে থেমে যাবে, কারণ 4x4 3 তে থামছে। ওকে, 3x3 2 তে থামছে, একে 5+5 দেখবে তোমরা 4 এ গিয়ে থেমে যাবে। তো এটা যোগ করলে কি হয়? 1 থেকে n-1 পর্যন্ত যোগফল কি হবে? n-1 ইন্টু n-1+1, আশা করি সবাই জানো এটা, বাই 2। তার মানে এটা কি হবে? n ইন্টু n-1 বাই 2। 1 থেকে n-1 পর্যন্ত যোগ করলে এটা n ইন্টু n-1 বাই 2। এখন বলো, আবার আমরা 3x3 তে ফিরে গেলাম। ওকে, 3x3 তে ফিরে গেলাম। বলো আমাদের তাই দেখার কথা ছিল এই তিনটের কটা চয়েস আছে। এখানে বলেছে এই ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্ট হয় শূন্য হবে, না হলে 1 হবে, না হলে -1 হবে, আমাদের প্রশ্নে বলা ছিল।
কি বলেছিল? 0, 1 ও -1 ব্যবহার করে কটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানানো যায়। তাহলে এখানে বলো, এর জন্য এই A12 এর জন্য কটা চয়েস আছে? এর চয়েস তো আমাদের দেখতেই হবে না, কারণ এগুলো বসে গেলে A12 বসে গেলে A21 এর মান ডাইরেক্টলি -A21 হয়ে যাবে। মানে এটা 1 হলে এর মান ডাইরেক্টলি -1 হয়ে যাবে, এটা -1 হলে এর মান ডাইরেক্টলি আমাদের +1 হয়ে যাবে। ওকে, এরকম ব্যাপার। তো আমাদের শুধু সেই জন্য আমরা ওদের চয়েসগুলো খুঁজছি আপার ডায়াগোনাল। তো বলো এর জন্য কটা চয়েস আছে, চয়েসগুলো লিখছেন। এর জন্য চয়েস আছে তিনটে, হয় 0 হবে, না হলে 1 হবে, না হলে -1 হবে। তাই তিনটে চয়েস। এর জন্য কটা চয়েস আছে বলো? এর জন্যও তিনটে চয়েস, এর জন্যও তিনটে চয়েস। মানে 3 টু দি পাওয়ার, এর কটা ছিল আপার ডায়াগোনাল এলিমেন্ট? আপার ডায়াগোনাল এলিমেন্ট ছিল 1 + 2, মানে 3 টু দি পাওয়ার 1 + 2। এর তাহলে কি হবে? এর এখানেও প্রত্যেকের জন্য তিনটে করে চয়েস। মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে প্রত্যেকের জন্য তিনটে, মানে এর জন্য তিনটে চয়েস, ইন্টু এর জন্য তিনটে চয়েস, ইন্টু এর জন্য তিনটে চয়েস, সেই জন্য 3 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি 3। সেটা মানে এই 3 টু দি পাওয়ার 1 + 2, 1 + 2 লিখছি আমরা এই এতে আনার জন্য, মানে কটা আপার ডায়াগোনাল এলিমেন্ট থাকে সেটা আমরা 1 + 2 লিখেছিলাম। ঠিক আছে, 1 + 2 মানে 3। এখানে বলো তাহলে এখানে একইভাবে কি হবে? প্রত্যেকে যদি তিনটে করে যাবে, 3 × 3 × 3 এরকম ভাবে কটা? 3 আর 3 6টা, এতটা, মানে 3 টু দি পাওয়ার 6 বা 1 + 2 + 3। তাহলে এবার বলে ফেলো যে ইনফ্লুয়েন্সের ম্যাট্রিক্সের ওরকম কটা চয়েস থাকবে? কি হবে? 3 টু দি পাওয়ার n × n-1/2। তাহলে টোটাল এই কটা চয়েস থাকছে আপার ডায়াগোনাল এলিমেন্টের কাছে। তাহলে কটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাওয়া যায়? এই কটাই পাওয়া যাবে, 3 টু দি পাওয়ার n × n-1/2। ওকে, তোমরা এখন মুখস্থ রাখবে জিনিসটা নাকি বুঝবে সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, তবে বুঝলে কি এরকম ট্রিক্স অন্য জায়গায় কাজ। তোমার হঠাৎ করে স্কিউ সিমেট্রিক না বলে সিমেট্রিক বলে বসলো, তখন তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে? তখন তো আর মুখস্থ খাটবে না। ওকে, তখন তোমাদের নিজেদেরকেই অ্যাপ্রোচ করতে হবে ব্যাপারটা। ওকে, তো তোমরা ওটা ট্রাই করবে যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স যদি বলে, ঠিক সেম প্রশ্ন স্কিউ সিমেট্রিকের পরিবর্তে সিমেট্রিক বলে, কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা ওটা ভাববে। না হলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি এটা ডিসকাস করার চেষ্টা করবো। নেক্সট দেখো, এটা কি বলছে না, এ, আচ্ছা এই বাংলাটাই পড়ছি, যদি এ বি সি এক হতে ভিন্ন, মানে এ বি সি তিনটে নাম্বার যারা এক হতে ভিন্ন, মানে a ≠ = 1, b ≠ = 1 and c ≠ 1। ওকে, এবং এরা সব বাস্তব সংখ্যা, তবে এই ডিটারমিন্যান্টের ভ্যালু। এখন বলে সিম্পলি এরা বলেছে এক হতে ভিন্ন, আমি এটা ধরতে পারি a = b = c। যদি a = b = c হয় তাহলে আনসারটা কি আসে আমরা দেখি। আমরা অপশন এলিমিনেট করব, যদি a = b = c হয় আনসারটা কত আসে। অন্যভাবেও করা যায়, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে অপশন এলিমিনেশনটা শেখা খুবই জরুরি। ঠিক আছে, কারণ এটা কি করে, তোমার টাইমটা অনেকটা বাঁচিয়ে দেয়। ওকে, তো দেখো a = b = c, যদি আমি ডিটারমিন্যান্টটা কি আছে ফার্স্ট আমি লিখছি 1 log a base b log ac log ba, এটা হচ্ছে 1 log bc, এটা log ca, এটা হচ্ছে log cb, আর এটা 1। এই ডিটারমিন্যান্টের ভ্যালু আমাদের বার করতে হবে। ওকে, এখন আমি যদি এখানে a = b = c বসিয়ে দিই, এখন বলো a = b = c, তাহলে এই জিনিসটা এই লগ, ধরো a বেস b আছে, তাহলে লগ কি হয়ে যাবে, এটা লগ a = b = c, মানে a = b বসিয়ে দিতে, মানে লগ a বেস a, আর এর মান কি 1। একইভাবে a বেস c, এখানে যদি a = c, মানে c এর জায়গায় এটাও লগ a বেস a হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, মানে ডিটারমিন্যান্টটা দাঁড়াবে সেক্ষেত্রে 1 1 1। এখানেও দেখো
1 1 1, এখানেও 1 1 1। তার মানে বলো একটা ডিটারমিন্যান্টের সবকটা কলাম যদি সেম হয়ে যায় বা সবকটা রো যদি সেম হয়ে যায়, তাহলে ডিটারমিন্যান্টের ভ্যালু সবকটা কেন, যদি দুটো রো সেম হয়ে যায় বা দুটো কলাম সেম হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডিটারমিন্যান্টের ভ্যালু 0 হয়ে যাবে। ওকে, এখন a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি বসি, এখানে কি একটা কোন অপশনটাই 0 আসছে? ওকে, প্রথমটা তো 0 দিয়েই দিয়েছি আমরা, এর 1 কি হবে, তাহলে 1 হবে না, সিম্পল। আমি যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি নিই, তাহলে এটাকে লগ ই বেস, এটা কি হবে, লগ ই বেস এ কিউ, সেটা সেটা 0 হতে হবে তার কোনো মানে নেই। ওকে, লগ ই বেস এ কিউব হয়ে যাচ্ছে, এটা 0 হবে এর আনসার। 0 কখন হবে আনসার, যখন এটা এ কিউব ইকুয়াল টু 1 হতে, মানে ওটা কি আসবে, অপশন সিতে কি আসবে বলো, লগ ই বেস এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মানে এ কিউব হয়ে যাবে। এখন এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু কি 0 আসতে পারে? 0 আসতে হলেই কি হতে হবে, লগ ই বেস 1 হতে হবে, আর সেক্ষেত্রে এ ইকুয়াল টু 1 হতে হবে, বাট এ ডিফারেন্ট ফ্রম 1 তো নিতে পারবো না। ওকে, আমি এখানে কিন্তু এবিসি কারো ভ্যালু 1 নিইনি, শুধু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তুমি মনে করলে ধরে নাও এটা ইকুয়াল টু 2, সে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ তার কোনো কাজ নেই এখানে। ওকে, তাহলে অপশন সি হবে না, অপশন ডিও তোমরা দেখবে এটাও হবে না, তাহলে অপশন এ কিন্তু সঠিক হয়ে গিয়েছে। ওকে, তাহলে অপশন এলিমিনেট করে এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে, 1 মিনিটও সময় লাগবে না। আই থিঙ্ক কেউ যদি ওয়েল প্রিপেয়ার হয়, তাহলে ম্যাক্সিমাম 30 সেকেন্ড সময় লাগবে তার এই অঙ্কটায় সঠিক উত্তরটা বার করতে, ঠিক আছে। এখন কেউ যদি ফুল অঙ্কটা করতে চাও, আশা করি তোমরা করেছো এই ধরনের অঙ্ক ক্লাস 11-12-এ, ঠিক আছে, ক্লাস 12-এ আছে। কিভাবে তোমরা যদি করতে চাও, আমি জাস্ট হিন্টটা বলে দিচ্ছি, লগ এ বেস বি, এটা মানে কি লিখতে পারি, লগ ই বেস বি বাই লগ ই বেস এ। এখানে এই জিনিসগুলো মানে লগ এ বেস সি যদি থাকে, এ বেস সি থাকে, লগ ই বেস সি বাই লগ ই বেস এ, মানে লগ ই বেস এটা বাই লগ ই বেস এটা, সোজা কথা। এগুলো সব বসিয়ে দেবে ওখানে, বসিয়ে দিয়ে দেখবে কি কমন নেওয়া যাচ্ছে। প্রত্যেকটা রো থেকে একটা একটা কমন যাবে, ফার্স্ট রো থেকে 1 বাই লগ ই বেস এ কমন যাবে, সেকেন্ড রো থেকে 1 বাই লগ ই বেস বি, থার্ড রো থেকে 1 বাই লগ ই বেস সি কমন যাবে। কমন যাওয়ার পরে দেখবে সেই দুটো রো সেম হয়ে গিয়েছে, তিনটে রোই সেম হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, ওকে, নেক্সট দেখো, দেখো এটা কিভাবে সলভ করা যায়। কি বলেছে, এই ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স বলেছে, 5 5 আলফা আলফা, তারপরে 0 আলফা 5 আলফা 0 0 5, একটা কি ম্যাট্রিক্স। ডিটারমিন্যান্টে তার স্কোয়ার, কি বলছে, ডিটারমিন্যান্টে তার স্কোয়ার ইকুয়াল টু 25। এখন বলো ডিটারমিন্যান্ট এ এটার ভ্যালু কি? যখন দেখো একটা ম্যাট্রিক্স আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, আপার ট্রায়াঙ্গুলার মানে কি, আপার ট্রায়াঙ্গুলার মানে এর ডায়াগোনালের নিচের এলিমেন্ট সব শূন্য হয়ে যাচ্ছে, আর লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি, যদি ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো শূন্য হয়ে যায়, ঠিক আছে, উল্টো কেস কিন্তু। ওকে, তো এটা দেখো ডায়াগোনালের নিচে সব শূন্য, তাহলে ডিটারমিন্যান্ট ডাইরেক্টলি আমরা বার করতে পারবো কি না, প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্ট। যদি ডায়াগোনালের নিচে বা ডায়াগোনালের উপরে সমস্ত এলিমেন্ট শূন্য হয়, হয় ডায়াগোনালের উপরে না হলে ডায়াগোনালের নিচে, মানে আপার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব যদি শূন্য হয়, অথবা লোয়ার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবগুলো যদি শূন্য হয়, তাহলে তার ডিটারমিন্যান্ট কি হবে, প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্টস, মানে ডিটারমিন্যান্ট হবে 5 ইন্টু আলফা ইন্টু 5, ডাইরেক্ট একদম, তার স্কোয়ার বলেছে। ওকে, এটার স্কোয়ার, ডিটারমিন্যান্ট এর স্কোয়ার ইকুয়াল টু কি 25, তার মানে 25 আলফা স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, দেন মড আলফা ইকুয়াল টু কি হবে, রুট করলে কি হবে, রুট ওভার আলফা স্কোয়ার মানে মড আলফা, রুট ওভার 1 মানে 1। ওকে, তাহলে মড আলফা ইকুয়াল টু 1। ওকে, ওকে, নেক্সট দেখো 6 দাগ।
ছয়টা কি বলছে, the set of points of discontinuity of this function। এই যে বলেছে fx ইকুয়াল টু x মাইনাস বক্স এক্স, এই অপেক্ষকটির বা ফাংশনটির অসন্তত বিন্দুগুলির সেট। এই অপেক্ষকটা কোথায় কোথায় অসন্তত হবে, ওকে, কোথায় অসন্তত হবে, কোথায় ডিসকন্টিনিউয়াস হবে, তার সেট বার করতে বলেছে। ওকে, তার সেট কি করে বার করতে পারবো আমরা? দেখো আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন গুলো কি হয়, এই বক্স এক্সটা কি বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটার মানে কি যদিও তোমরা জানো, আমি তবু একবার লিখে দিচ্ছি ব্যাপারটা। কি হয় এটা, না বক্স এক্স মানে এক্স থাকবে ইফ এক্সটা কি হয় একটা ইন্টিজার। এক্সটা যদি একটা ইন্টিজার হয় তাহলে বক্স এক্স মানে এক্স থাকবে। আর এটা কি হবে না, ইন্টিজার জাস্ট লেস দ্যান এক্স। এটা কখন হচ্ছে না, ইফ এক্স ডাজ নট বিলংস টু জেড। ফর এক্সাম্পল এক্স যদি হয় আমাদের -3, তাহলে কি হবে, বক্স এক্স ইকুয়াল টু -3 থাকবে, কারণ -3 একটা ইন্টিজার। এক্স যদি হয় +5, বক্স এক্স ইকুয়াল টু +5ই থাকবে, কারণ এটা ইন্টিজার। এখন আমি যদি বক্স এক্সটা -3.2, তাহলে এটা কি দেবে, -3 না, ইন্টিজার জাস্ট লেস দ্যান এক্স, ইন্টিজার জাস্ট লেস দ্যান এক্স। ওকে, মানে -3, এখানে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু -3.2, এর থেকে জাস্ট ছোট ইন্টিজার কে, এর থেকে জাস্ট ছোট ইন্টিজার কে, -3.2 থেকে এই যে মনে করো 0, -1, -2, -3, এই যে আছে -4, -3.2 মানে এখানে থাকবে -3.2, এর থেকে জাস্ট লেস দ্যান একটা ইন্টিজার, এর থেকে জাস্ট ছোট একটা ইন্টিজার কি আছে, -4, কারণ এটা কি হবে, -4 হয়ে যাবে কিন্তু এটার আনসার। ওকে, কি হয়ে যাবে, -4, এরকম ব্যাপার। তাহলে এই গেল গ্রেটেস্ট ইন্টিজার। এবার এই ফাংশনটা দেখো, দেখো এখানে সবসময় মাথায় রাখবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এ ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে তো এক্স মাইনাস বক্স এক্স আছে, এখন এক্স তো সব জায়গায় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এভরিওয়্যার, সব জায়গায় সন্তত, এ কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সবসময়। এখন বক্স এক্স কোথায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে, না যেখানে যেখানে ইন্টিজার আছে। মানে আমি যদি বলি তোমাদের লিমিট এক্স টেন্ডস টু, ধরো আমাদের কি আছে, আমি ইন্টিজার নাও মানে ধরো 1, তো লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু কত হয় বলো তো, এটা কি হবে, এক্স থাকলো। ওকে, এটা লিখছে কি লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স মানে কি এক্স, এফ অফ এক্স মানে এক্স মাইনাস বক্স এক্স। তো বক্স এক্স এর ভ্যালু এখন কত হবে, এক্সটা কি 1 প্লাস মানে 1 পয়েন্ট সামথিং, 1 প্লাস মানে কি একের থেকে বড় এবং একের খুবই কাছে, তার মানে 1.0001 এরকম ধরতে পারো, কিন্তু এরকমও না, এর থেকেও কাছে একের, তাই না? তো যাই হোক, এরকম যদি হয়, এর যদি বক্স নিই কত হবে, সেটা 1 হবে। এর থেকে জাস্ট লেস দ্যান একটা ইন্টিজার কি 1। ওকে, তাহলে এটা কি হবে 1, তার মানে এটা কি হয়ে যাবে তখন বলো, লিমিট এক্স টেন্স টু, সরি এখানে আমি হিসাব কি করছি না, এক্স এর ভ্যালু লিমিট এক্স টেন্স টু 1। ওকে, ওকে, এই ফাংশনটা নিয়েই তুমি যদি করো, ঠিক আছে, বা আমি যদি সিম্পলি বক্স এক্সটা নিয়েই করি, কারণ এ তো সব জায়গায় কন্টিনিউয়াস, পুরো ফাংশনটা দেখার দরকার নেই, কারণ এ সব জায়গায় কন্টিনিউয়াস, আমি শুধু একে নিয়েই করছি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, সিম্পলি আমাদের বক্স এক্স মানে 1 হয়ে যাচ্ছে, সিম্পলি 1 এটা। ওকে, সিম্পলি 1। কিন্তু আমি যদি কি করি, মানে রাইট হ্যান্ড লিমিট তো বার করেছি 1 এ, আমি পুরো ফাংশনটার কথা ভুলে গেলাম, শুধু বক্স এক্স নিয়ে ভাবছি, কারণ এ সব জায়গায় কন্টিনিউয়াস। এখন আমি যদি বার করি লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, ওকে, বক্স এক্স, তাহলে কি হবে,
কি হবে লিমিট, এখন বলো, এখন এখানে কি, আচ্ছা এটার ভ্যালু কি হবে 1 হবে, এখন এক্স টেন্ডস টু 1 প্লাস হোক আর যাই হোক 1টা 1ই থাকবে। এখানে বলো এক্সটা 1 মাইনাস মানে এক্সটা 1 থেকে ছোট এবং 1 খুবই কাছে, মানে 0.999 এরকম একটা ভাবো কিছু, মানে এর থেকেও কাছে হবে 1। ওকে, তো যাই হোক এরকম একটা তুমি ভাবতে পারো, এর যদি বক্স নেই তাহলে কি হবে, 0 হয়ে যাবে, এর থেকে জাস্ট লেস দ্যান একটা ইন্টিজার কি 0। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে 0, মাই লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, কারণ এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট 0, এটা হচ্ছে 1, 0 নট ইকুয়াল টু 1। তার মানে ইন্টিজার পয়েন্টে এরকম ভাবে তোমরা যে কোনো ইন্টিজার নিতে পারো, সেখানে কিন্তু ডিসকন্টিনিউয়াস ইন জেনারেল তোমরা যে কোনো ওয়ান না নিয়ে এন নিয়েও কাজ করতে পারো, সেক্ষেত্রেও হবে, ঠিক আছে। তো যে কোনো ইন্টিজার নাও, তার জন্য কিন্তু কন্টিনিউয়াস হবে না। কিন্তু তুমি সমস্ত রেশনাল নাম্বারের জন্য, সমস্ত মূলদ সংখ্যার জন্য অসন্তত হবে না। তুমি 1.5 এখানে লিমিট বার করে দেখো এর, তুমি যদি 1.5 এর লিমিট বার করতে চাও কত হবে, ধরো লিমিট এক্সটেন্স টু 1.5, ধরো প্লাস নিচ্ছি বক্স এক্স, এটা কি হবে, এক্সটা 1.5 এর থেকে জাস্ট বড়, মানে 1.5 এর খুবই কাছে, মানে বক্স নিলে কি হবে, সেই 1ই থাকবে, মানে 1.5001 টাইপের নিয়ে নাও একটা। ওকে, আবার তুমি যদি লিমিট এক্সটেন্স টু 1.5 মাইনাস করে নাও, এটা কি হবে, 1.5 এর থেকে জাস্ট ছোট, মানে সেই 1 পয়েন্ট সামথিংই তো থাকবে, মানে 1ই থাকবে। এটা এক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম, কেবল তাহলে শুধুমাত্র ইন্টিজার পয়েন্টগুলোতে আমাদের ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ এই ফাংশনটা ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আর এই সব জায়গায় কন্টিনিউয়াস, সুতরাং ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, বলছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, তাহলে বলছে দেন এ আর বি এর ভ্যালু বলতে হবে। দেখো আমরা একটা জিনিস চাই, ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি, ঠিক আছে, কি মাথায় রাখবে, ডিফারেন্সিয়েবিলিটি পুরো লিখছি না আমি, ঠিক আছে, ইমপ্লাইজ কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি, এ সব জায়গায় কন্টিনিউয়াস এই ফাংশনটা যেটা দিয়েছে, কি বলেছে আমি লিখছি আবার, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ ফর এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 1, আর bx প্লাস 2 ফর এক্স ইজ গ্রেটার দ্যান 1। ওকে, তো এ বলছে কি সব জায়গায় ডিফারেন্সিয়েবল, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, আর সর্বত্র অবকলনযোগ্য, যেহেতু অবকলনযোগ্য সর্বত্র, সর্বত্র কন্টিনিউয়াসও হয়ে যাবে, সর্বত্র সন্তত হয়ে যাবে। এখন বলো এই যে ফাংশনটা, এ তো সব জায়গায় সন্তত, তাই না, কারণ এই ধরনের ফাংশন এদেরকে পলিনোমিয়াল বলা হয় বা বহুপদী অপেক্ষক, এরা তো সব জায়গায় কন্টিনিউয়াস হয়, মাথায় রাখবে। সাইন এক্স, আচ্ছা আমি কিছু লিখে দিচ্ছি, সাইন এক্স, কস এক্স, ঠিক আছে, আর যা যা ত্রিকোণমিতির ফাংশন আছে, তারপরে ই টু দি পাওয়ার এক্স, লগ এক্সটা এক্ষুনি বলছি না আমি, ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপরে এই পলিনোমিয়াল, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ধরনের যে এক্স স্কোয়ার কারণ কিউব দিয়েও নিতে পারো, এরকম যে কোনো ফাংশন, কিংবা এদের কি হবে, এদের কোনো পাওয়ার নিলে, মানে ই টু দি পাওয়ার সাইন এক্স নিলে, ঠিক আছে, বা ই টু দি পাওয়ার কস এক্স নিলে, এরা সবাই কিন্তু কন্টিনিউয়াস হবে সব জায়গায়। ওকে, গুণ করলে এদের দুটোকে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এও কন্টিনিউয়াস হয়ে যাবে সব জায়গায়। ওকে, তো ওই ভাগ করার সময় খেয়াল রাখতে হবে নিচে যেন জিরো না আসে। ওকে, যেমন তুমি যদি লেখো ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, তাই যেখানে যেখানে সাইন এক্স জিরো হবে সেখানে সেখানে এ কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, সেটা মাথায় রাখবে, ভাগের সময় খেয়াল রাখবে, ভাগের সময় আমি বলছি না, গুণ যোগ পাওয়ার এইসব করলে, বিয়োগ, ঠিক আছে, এইসব করলে সবসময় কন্টিনিউয়াস থেকে যাবে সব। তো যাই হোক এইগুলো মাথায় রাখবে। এখন বলে এই যে ফাংশন তাহলে কন্টিনিউয়াস, এর কোনো, এও দেখো কন্টিনিউয়াস, এর কোনো সমস্যা নেই, তবে এই পুরো ফাংশনটা দেখলে কিন্তু আবার এই একের দুই ধারে ফাংশনটা দুই রকম, একের লেফটে একরকম আর একের রাইটে একরকম, সুতরাং এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, এই এক্স ইকুয়াল টু 1 এই পয়েন্টটায় এর কোনো সমস্যা থাকতে পারে, ডিসকন্টিনিউ থাকতে পারে, কিন্তু বলেছে কন্টিনিউয়াস হবে, তার মানে কি, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে তার মানে কি,
বলো। তার মানে কি বলেছে না এফএক্সটা এক্স ইকুয়াল টু ওয়ান বাই ডিফারেন্সিয়েবল মানে কন্টিনিউয়াস হবে, মানে এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। তার মানে কি লিমিট কন্টিনিউটি ডেফিনেশন অনুযায়ী সন্ততার সংজ্ঞা অনুযায়ী কি হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। সিম্পল। এখন বল লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এ প্লাস মানে এক্সটা এক, এ মানে তো এখানে সরি ওয়ান, ওয়ান প্লাস আর এটা ওয়ান মাইনাস। ওকে, তো এক্সটা একের থেকে বড়, এক্স টেন্স টু ওয়ান প্লাস মানে কি এক্সটা একের থেকে বড়, একের থেকে বড় মানে এখানে মানে বি এক্স প্লাস টু, আর এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দাও মানে বি প্লাস টু। ওকে, কারণ এক্স টেন্স টু ওয়ান এটা কোন দিকে যাবে, বি প্লাস ওয়ান এর দিকে। ইকুয়াল টু এটা কি আছে এক্স টেন্স টু ওয়ান মাইনাস মানে এক্সটা একের থেকে ছোট মানে এখানে মানে থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এ, কারণ এক্স এর জায়গায় এক যদি বসাই এটা ওয়ান প্লাস থ্রি প্লাস এ। এখান থেকে আমি কি পাচ্ছি বলো, বি প্লাস টু ইকুয়াল টু ফোর প্লাস এ। ওকে, তার মানে কি পাচ্ছি এই বি মাইনাস এ ইকুয়াল টু ফোর মাইনাস টু মানে বি মাইনাস এ ইকুয়াল টু। আপাতত এইটুকু পেলাম, এটা দিয়ে অপশন এলিমিনেট করতে পারি আমরা। দেখো প্রথম অপশনটা কি হচ্ছে, বি মাইনাস এ করলে কি টু আসছে, আসছে, কিন্তু দ্বিতীয় অপশনটাই বি মাইনাস এ ফাইভ মাইনাস জিরো টু আসছে না। এখানেও এটা কি এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি, বি মাইনাস এ মানে কি হবে থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যাবে, এটাও হবে না। এটা বি মাইনাস এ করলে থ্রি মাইনাস জিরো, এটাও হবে না। সুতরাং এটাতে দেখো আসছিল থ্রি, ফাইভ মাইনাস থ্রি করলে টু আসছিল, মানে অপশন এ কিন্তু কারেক্ট হয়ে গেছে। সুতরাং ডিফারেন্সিয়েবিলিটির দিকে যাইনি আমরা, শুধু কন্টিনিউটি দিয়ে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে। এখন তোমরা যদি আলাদা আলাদা ভাবে বার করতে চাও এ এর ভ্যালু বি এর ভ্যালু, অপশন এলিমিনেট না করে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েবিলিটি লাগাতে হবে। সেক্ষেত্রে কি করবে না, এই এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান করি। এখানে যেমন আমি এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান করেছি কন্টিনিউটির জন্য, ঠিক তেমনই তোমরা কি করবে, এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে এল এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু আর এফ ড্যাশ ওয়ান, এই ডেফিনেশন অনুযায়ী বসিয়ে দেবে। দেখবে সেখান থেকে এ আর বি দিয়ে আর একটা ইকুয়েশন পাবে, দুটোর এলিমিনেশন বা অপনয়ন করবে, এ আর বি এর মান বাদ হয়ে আসবে। নেক্সট 8 দাগ। দেখো এটা ফার্স্ট অফ অল তোমরা অপশন এলিমিনেশন দিয়ে খুব সহজে করে ফেলতে পারো। ওকে, যদি অপশন এলিমিনেশনের দিকে যাই আমি, দেখো আমি যদি এফ এক্স ইকুয়াল টু নিই সিম্পলি, ধরো এক্স, এফ এক্সটা সিম্পলি এক্স নিলাম, তাহলে বলো এখানে লেফট সাইডে এটা কি আসবে। আচ্ছা, এটা কি বলেছে না এফ অফ এক্স প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জিরো বাই থ্রি। ওকে, এখন এফ এক্স ইকুয়াল টু এক্স মানে এফ অফ এক্স প্লাস ওয়াই বাই থ্রি মানে কি এক্স প্লাস ওয়াই বাই থ্রি। ওকে, এফ অফ এক্স মানে এক্স, এফ অফ ওয়াই মানে ওয়াই, এফ অফ জিরো মানে জিরো বাই থ্রি, মানে কি প্লাস জিরো লেখার দরকার নেই, মানে এক্স প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই থ্রি, মানে এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে যদি আমি এফ এক্স ইকুয়াল টু এক্স নিই। আর এফ এক্স ইকুয়াল টু এক্স এটা কি একটা লিনিয়ার ফাংশন। ওকে, তাই লিনিয়ার ফাংশন নিলে এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, এবং ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এ তো ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, একে ডিফারেন্সিয়েবল না, অবশ্যই ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে আপাতত লিনিয়ার আমরা নিতে পারি। তার মানে এই না যে বলে দিতে পারি এক্সটা কোয়াড্রেটিক হবে না, বা বাই কোয়াড্রেটিক হবে না, বা কিউবিক হবে না। ওকে, তো দেখো এখন আমরা সেট সন্দেহ দূর করার জন্য আমরা কি করতে পারি, এবারে আমরা এফ এক্সটাকে লিনিয়ার এরকম না নিয়ে আমরা অন্য কিছু নিই, ধরো এক্স স্কোয়ার নিলাম। ওকে, এক্স স্কোয়ার নিলাম, কোয়াড্রেটিক যদি নিই, অপশন বি তে কি বলছে কোয়াড্রেটিক। তো আমরা যদি কোয়াড্রেটিক নিই সেক্ষেত্রে কি হবে, দেখো কি ছিল না এফ অফ এক্স প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জিরো বাই থ্রি। ওকে, আমি যদি নিই এফ অফ এক্সটা এক্স স্কোয়ার, তার লেফট সাইডে কি হবে, লেফট সাইডে হয়ে যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার। ওকে, আর রাইট সাইডে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জিরোর স্কোয়ার কত জিরো হয়ে যাবে, আর লিখছি না,
আর নিচে হচ্ছে 3। বলো এটা এটা কখনো সমান হবে? হবে না, কারণ এটা মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই 3, আর এটা শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2xyটা গেল কোথায়, তাই না? তাহলে কোয়াড্রেটিক নিলে হবে না। একইভাবে সিমিলারলি বুঝতে পারছো বাই কোয়াড্রেটিক মানে কি? বাই কোয়াড্রেটিক মানে এরকম, ধরো এমনি কোয়াড্রেটিক মানে কি শুধু যে এক্স স্কোয়ার তা না, এরকম দেখতে হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এরকম টাইপের যে কোনো এক্সপ্রেশনকে আমরা কি বলি? কোয়াড্রেটিক, যেখানে এ নট ইকুয়াল টু 0, দ্বিঘাত রাশিমালা, ঠিক আছে? তো যাই হোক, তো এটাও তো একটা কোয়াড্রেটিক, তাই না? আমরা সিম্পল করার জন্য ওরকম নিয়েছি। ওকে, বাই কোয়াড্রেটিক মানে কেমন হয়? বাই কোয়াড্রেটিক মানে কোয়াড্রেটিকের কোয়াড্রেটিক, মানে এ এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি, এরকম টাইপের ইকুয়েশনকে কি বলা হয়? তাই কি বলে? বাই কোয়াড্রেটিক। বাই কোয়াড্রেটিক, ওকে। এখন যে বাই কোয়াড্রেটিক নিই, মানে এফএক্সটা কি নেব? এফএক্সটা সিম্পল এত এ না নিয়ে এফএক্স সিম্পল এক্স টু দি পাওয়ার 4 নিয়ে নিই, এটাও বাই কোয়াড্রেটিক। এই এ এর মান 1 নিয়ে নিলাম, বি আর সি 0 নিয়ে নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে এখানে, দেখো। তাহলে যদি বাই কোয়াড্রেটিক নিই, তোমরা সিম্পলি একে স্যাটিসফাই করার চেষ্টা করবে, ঠিক এটার মতো হয়ে যাবে, করবে না স্যাটিসফাই। কিউবিক নিলে, মানে অপশন আমাদের সিতে বলেছিল কিউবিক, অপশন ডিতে বাই করতে, বাই কোয়াড্রেটিক হবে না, কোয়াড্রেটিক হবে না, কিউবিকও দেখবে একইভাবে হবে না। তাহলে লিনিয়ারটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, এখন তোমরা যদি করতে চাও অঙ্কটা, যে না আমি এক্স্যাক্টলি বার করতে চাই না এটা লিনিয়ারই হবে, সেক্ষেত্রে কি করা যায়? দেখো দেখো ব্যাপারটা কি করা যায়। যদি আমাদের বলেছিল কি, ফার্স্ট আমি লিখছি এফ অফ এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ 0 বাই 3। ওকে, ফার্স্ট অফ অল আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব। বলেছিল আমার 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? বলেছিল কি এক্স ইকুয়াল টু 0-তে ডিফারেন্সিয়েবল। ওকে, আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, ওকে, তাহলে কি হবে বলতো? এফ ড্যাশ এক্স প্লাস, জাস্ট আ মিনিট, হ্যাঁ আমি যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কি হচ্ছে এক্স এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই বাই 3। বাই চেন রুল কি করতে পারি আমরা? বাই চেন রুল ইন্টু, আবার আমরা ডেরিভেটিভ করছি মনে করো এক্স এর রেসপেক্টে, ওয়াইটা মনে করে নাও কনস্ট্যান্ট, আপাতত ওয়াইটা মনে করে নাও কনস্ট্যান্ট। ওকে, ওয়াইটা মনে করে নাও কনস্ট্যান্ট। ওয়াইটা যদি কনস্ট্যান্ট আমি ধরে নিই কিছু সময়ের জন্য, তাহলে এটা এফ ড্যাশ এটা থাকলো ইন্টু ডিডিএক্স অফ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো বোথ সাইডে, ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই বাই 3 বাই চেন রুল। আমরা মনে মনে ধরে নিয়েছি যে এক্স প্লাস ওয়াই বাই 3টা কি এক্স, এই পুরো জিনিসটা মনে করলাম এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইন্টু যেটাকে ধরেছিলাম তার ডেরিভেটিভ ইকুয়াল রাইট সাইডে কি হবে 1/3 থাকলো, এটা কি এফ ড্যাশ এক্স। ওয়াইটা যদি মনে মনে কনস্ট্যান্ট ধরি তাহলে কি হবে? এটা এফ ড্যাশ মানে ওয়াই তো কনস্ট্যান্ট, মানে এফ অফ ওয়াইটা কনস্ট্যান্ট মানে 0, আর এফ অফ 0 সে তো কনস্ট্যান্ট, এটাও 0, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে বলো এটা কি হবে? ডিডিএক্স অফ এটা, এখন এটা বলো ওয়াই তো কনস্ট্যান্ট, মানে এটা কি হবে? 1/3 থাকলো, আর এক্স এর ডেরিভেটিভ 1, ওয়াই এর ডেরিভেটিভ 0, মানে 1/3 থাকবে এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই বাই 3। ওকে, ইকুয়াল টু 1/3 এফ ড্যাশ এক্স, 1/3 আমি ধরো ক্যান্সেল করলাম। এবারে মনে করো আমার এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, আমি এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, মানে এখানে দেখো ফাংশনটা অ্যাকচুয়ালি 2 ভ্যারিয়েবলের আছে। ওকে, আমি এক্স ইকুয়াল টু 0-র দিকে কিভাবে আসতে পারি? আমি যেহেতু ডিফারেন্সিয়েবল, আমি এক্স ইকুয়াল টু 0-র দিকে যেভাবেই অ্যাপ্রোচ করি না কেন, আমরা যখন সিম্পলি ডেরিভেটিভ করতাম, যেমন এখানে করেছি আমরা আমরা এখানে ওয়াই কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। ওকে, এখন সিম্পলি যদি এরকম আমরা দেখি, ধরো 2D-তে আছে এক্স আর ওয়াই দিয়ে আছে পুরো জিনিসটা, তখন ডেরিভেটিভ মানে একটা পয়েন্টে, তখন বলে একটা পয়েন্টে অ্যাপ্রোচ করার কি দুটো রাস্তা আছে? যদি আমার সিম্পলি এরকম হতো, ঠিক আছে, যদি শুধু এক্স একটাই ভ্যারিয়েবল থাকতো, তাহলে এই 0-র দিকে অ্যাপ্রোচ করার দুটো রাস্তা, একটা এদিক থেকে একটা এদিক থেকে, সেই জন্য হলো এক্স টেন্স 0 প্লাস
আর এক্স টেন্স জিরো মাইনাস। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো ভ্যারিয়েবল, এক্ষেত্রে এই 0 পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করার জন্য কটা রাস্তা আছে আমাদের কাছে? এইভাবে আসতে পারি, 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 অসংখ্য রাস্তা আছে। ঠিক আছে, এখন যেহেতু বলেছে 0 পয়েন্ট ডিফারেন্সিয়েবল, যে রাস্তা বরাবরই আমি আসি না কেন আমাদের রেজাল্ট কিন্তু সেম আসবে, লিমিটের ভ্যালু সেম আসবে। তো আমরা কি বললাম, আমাদের সুবিধার্থে আমাদের এখানে বলো, আমি যদি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই এখানে পুট করে দিই, তাহলে এই জিনিসটা জিরো হয়ে যাবে না? বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স পুট করে দিই, পুরো জিনিসটা জিরো হয়ে যাবে। ওকে, এক্স ইকুয়াল টু মনে করো মাইনাস ওয়াই পুট করে, তাহলে পুরো জিনিসটা জিরো, তাহলে এফ ড্যাশ জিরো। তাই জিরো বানানোর জন্য আমরা কি করছি, আমরা ওই রাস্তা বরাবরই আসি। কোন রাস্তা বরাবর? না, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। আমি এই রাস্তা বরাবর যদি আসি, এদিক থেকে বা এদিক থেকে, সে যাই বলো, তাহলে ডেরিভেটিভ তো এক্সিস্ট করবে, লিমিট এক্সিস্ট করবে, কারণ 0 পয়েন্ট ডিফারেন্সিয়েল বলেছি। আমি জিরোর দিকে কোন রাস্তা বরাবর যাচ্ছি? আমি এখন জিরোর দিকে আমি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এই রাস্তা বরাবর যাচ্ছি। তাহলে এই জিনিসটা কি কেমন হয় বলো, এফ ড্যাশ, এটা কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো হয়ে যাবে, ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। এখন এফ ড্যাশ জিরো এক্সিস্ট করছে বলে কিন্তু এটা এফ ড্যাশ জিরো লিখতে পারছি। এখন এফ ড্যাশ জিরো ইকুয়াল তাহলে কি কনস্ট্যান্ট। এফ ড্যাশ জিরো মানে কি, এটা একটা ফাইনাইট ভ্যালু দেবে, কনস্ট্যান্ট এক্সিস্ট করছে, সরি এটা এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল কনস্ট্যান্ট। এখন একটা ফাংশন ডেরিভেটিভ কনস্ট্যান্ট হয়ে গেছে, এখন তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করে এটা সলভ করতে পারো। এটা কি করতে পারি, ডি ডি এক্স অফ এফ এক্স, এফ ড্যাশ এক্স মানে ডি এক্স এফ এক্স ইকুয়াল টু কে, মানে ডি এফ এক্স ইকুয়াল টু কে ইন্টু ডি এক্স। বোথ সাইড আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি হবে, ডি এফ এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে, এফ এক্স ইকুয়াল টু কে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স মানে কে এক্স প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে বলে এফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস সি। এটা কেমন, লিনিয়ার না? লিনিয়ার মানে 1 ডিগ্রি, এক্স এর পাওয়ার সর্বোচ্চ কি আছে, 1 আছে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, লিনিয়ার হবে একটা, ঠিক আছে, রৈখিক বা লিনিয়ার। ওকে, এইভাবে করতে পারো, অথবা অপশন এলিমিনেশন করতে পারো, যেটা আমি প্রথমে বললাম। ওকে, নেক্সট দেখো 9 দাগ। 9 দাগটা সিম্পল একদম, ইন্টিগ্রেশন প্রপার্টি দিয়ে হয়ে যায় অ্যাকচুয়ালি। তোমার ডব্লিউবিজিতে ক্যাটাগরি 1 এর প্রশ্নগুলো তুলনামূলক অনেকটাই সহজ হয়, ঠিক আছে। দেখো একদম ডাইরেক্টলি কেউ যদি ইন্টিগ্রেশনের একটু প্রপার্টি সম্পর্কে জানো, ইজিলি করতে পারবে। তা কি বলেছে, আমি ধরলাম আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3 to 6 রুট এক্স, অঙ্কটা আই থিঙ্ক তোমরা নিজেরাই ট্রাই করতে পারবে অঙ্কটা। ওকে, রুট এক্স বাই রুট 9 মাইনাস এক্স প্লাস রুট এক্স। ওকে, ইন্টু ডিএক্স, এটা আই ধরে নিলাম। আমি এবার এখানে একটুখানি কারিগরি যদি করি, আমরা একটা প্রপার্টি জানি, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ, এই এক্স এর জায়গায় কি করবো, এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। মানে এক্স এর জায়গায় কি করবো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, এই দেখো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করে দিতে পারি। ওকে, তাতে ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। দেখো কেন কি বৃত্তান্ত হয় এর মধ্যে, আমি আর সেটা বলার চেষ্টা করছি না। বলো ইন্টিগ্রেশন 3 to 6 কি করব, এফ অফ এক্স এর জায়গায় কি করবে, এ প্লাস বি মানে, আচ্ছা এ প্লাস বি মানে এখানে কি আছে, এখানে এ এর মান 3, এ এর মান 3, বি এর মান 6, মানে এ প্লাস বি ইকুয়াল টু 9, সিম্পল। তাহলে বলো ওপারে কি হবে, রুট আন্ডার এ প্লাস বি মাইনাস এক্স, এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স মানে 9 মাইনাস এক্স বাই, নিচে কি হবে বলো, 9 আছে, 9 মাইনাস এক্স এর জায়গায় আবার বসাবো 9 মাইনাস এক্স, মানে 9 মাইনাস 9 মাইনাস এক্স, তার মানে কি হবে, প্লাস এক্স পড়ে থাকবে, রুট এক্স প্লাস এক্স এর জায়গায় আবার 9 মাইনাস এক্স। এবারে আমি যদি 2i লিখি, 2i ইকুয়াল লিখছি i প্লাস আই, আই এর জায়গায় একবার লিখবো এটা, আর একবার লিখবো এটা, এটা ডিএক্স আছে। ওকে, তাহলে কি হবে বলো, তাহলে আই দিয়ে যদি আমি প্রথমটা লিখি, তাহলে ইন্টিগ্রেশন 3 to 6 কি হবে, এক্স বাই রুট আন্ডার 9 মাইনাস এক্স প্লাস এক্স ডিএক্স প্লাস, যেহেতু লিমিট এটারও সেম আছে দেখো, তাহলে কি হবে উপরে
ডাইরেক্ট লিখে দাও। আচ্ছা, এটা রুট এক্স ছিল, এটা কি হবে? রুট আন্ডার 9 মাইনাস এক্স বাই রুট আন্ডার 9 মাইনাস এক্স প্লাস রুট আন্ডার এক্স, ওকে, ইন্টু ডিএক্স পুরোটা, ওকে। তাহলে বলো কি হচ্ছে? এটা যদি এবার এলসিএম করে নাও, উপরে কি আসবে? উপরে উপর নিচে সেম হয়ে যাবে, কেটে যাবে, মানে ইন্টিগ্রেশন 3 to 6 1 ডিএক্স, 1 ডিএক্স মানে এক্স, মানে 6 মাইনাস 3 মানে 3 হয়ে যাবে কিন্তু আনসার, ওকে। আচ্ছা, 3 হবে না, তাই 2i ইকুয়াল টু 3, তাহলে কি পেলাম আমরা? 2i ইকুয়াল টু 3, মানে i ইকুয়াল টু 3/2, i ইকুয়াল টু 3/2, ওকে। আচ্ছা, 10 দাগটা আজকে আমরা লাস্ট করব। আর অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। তোমরা সাবস্ক্রাইব করে তবেই কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো চ্যানেলটা। এটা কি বলছে দেখো, কি বলেছে? ইন্টিগ্রেশন 1 to 1.5 কি আছে বক্সের মধ্যে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো এই ধরনের অঙ্ক দেখতেই আমরা কি করব, আগে আমরা একটা নাম্বার লাইন টানবো। ফার্স্ট কাজ কি হবে না, আপার লিমিট আর লোয়ার লিমিট, লোয়ার লিমিট আর আপার লিমিট আমরা এখানে এক্স জায়গায় বসাও। কি হচ্ছে? 1 এর স্কোয়ার করলে 1, আর 1.5 এর স্কোয়ার করলে 2.25। এখানে মাঝখানে কি কি ইন্টিজার আছে, কারণ বক্স এক্সপানশনটা ভাঙবে কোথায় কোথায়, এখানে ইন্টিগ্রেশন ভাঙতে হবে আমার ইন্টিজার গুলোতে, ওকে। কারণ আমরা দেখেছি ইন্টিজার গুলোতে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, ওকে। তো যাই হোক, 1 এর পরে প্রথমে আছে 0, তারপরে আছে 1, মানে 0 থেকে সরি এটা 0 ছিল, ওকে, সরি 0, তারপরে 0 স্কোয়ার করলে এটা 0, আর 1.5 এটা 0 পরে 1, তারপরে 2, তারপরে কিন্তু 2.25 এরকম ব্যাপার, ওকে। এবারে এটা ছিল এক্স স্কোয়ারের জন্য লাইন, এবার এক্স এর জন্য লাইন টানবো, কারণ কি অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, আমাদের কিসের জন্য ওই ইন্টিগ্রেশনটা ডি এক্স আছে, সুতরাং এক্স এর লিমিট দিতে হবে আমার। সুতরাং এক্স স্কোয়ার থেকে এক্স কি করে হবো, রুট করতে হবে। তাহলে 0 রুট করলে 0, 1 এর রুট করলে 1, 2 এর রুট করলে √2, আর 2.5 এর রুট করলে এই 2.25 1.5, ওকে। এবারে লিমিটটাকে ইন্টিগ্রেশনটাকে ভাঙো। প্রথমে 0 থেকে 1, 0 থেকে 1, তখন এক্স এর ভ্যালু কত? এই যে এক্স স্কোয়ারের ভ্যালু তাহলে 0 থেকে 1 এ থাকবে। এক্স এর ভ্যালু কোথায়? এক্স এর ভ্যালু 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে, তখন এক্স স্কোয়ার ভ্যালু কি? এই যে এটা তো এক্স স্কোয়ারের লাইন, 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে যদি বক্স নিই কি হবে, 0 হয়ে যাবে, মানে ইন্টিজার জাস্ট লেস দ্যান এক্স, মানে এর থেকে জাস্ট লেস দ্যান এক্স কি হবে, 0 ডিএক্স প্লাস, এবারে কি 1 থেকে √2, 1 থেকে √2, 1 থেকে √2 মানে এক্সটা এখানে, তাহলে এক্স স্কোয়ারটা কোথায় থাকবে, থাকবে, তার মান কি হবে 1 থেকে 2 এর মধ্যে, মানে তার বক্স নিলে কি হবে 1 হবে সিম্পল, মানে 1 পয়েন্ট সামথিং, মানে 1 প্লাস, এবারে লিমিট কি নেব আমরা, লিমিট √2 থেকে 1.5, এখানে বলো এক্সটা যদি থাকে এখানে, এক্স স্কোয়ারটা এখানে 2 থেকে 2.25, মানে 2 পয়েন্ট সামথিংই থাকবে, সুতরাং বক্স নিলে 2 থাকবে। তাহলে প্রথমটা তো 0, এটা কি হবে √2 - 1, কারণ ডিএক্স এর ইন্টিগ্রেশন সিম্পলি এক্স, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, প্লাস এটা বলো 2 থেকে গেল, এখানে ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, সুতরাং 1.5, 1.5 মানে 3/2 লিখতে পারি, আমি সুবিধার্থে এটা লিখছি, বা তুমি 1.5 লিখো, 1.5 মাইনাস √2, তাহলে 0 প্লাস √2 মাইনাস 1 প্লাস 2 ইন্টু 1.5, 15 30 মানে 3, ওকে, মাইনাস 2 √2, মানে কি হচ্ছে 3 - 1 মানে 2, আর এটা √2 মানে 1 √2 বলতে পারি, এটা 1 √2 মাইনাস 2 √2 মানে মাইনাস √2, 2 মাইনাস √2, ওকে। তাহলে আজকের ভিডিওতে আমরা 10 দাগ পর্যন্ত সলভ করব, নেক্সট ভিডিওতে আমরা এর পরের গুলো করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। আর যেগুলো বুঝতে পারবে না কমেন্টে অবভিয়াসলি জানাবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।